জাদুঘর ৩২ নম্বর তথা বঙ্গবন্ধু মিউজিয়াম এবং গণভবন, এই বিশ্লেষণের আলোকে কিছু বলার চেষ্টা করছি। পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ধানমন্ডির প্লটটির জন্য আবেদন করেছিলেন। 1958 সালে সরকার ৬,০০০ রুপি দামের প্লটটি তাকে বরাদ্দ দেয়। 1960-এ কারামুক্ত হয়ে তিনি এই প্লটে একতলা বাড়ি বানিয়ে 2 কামরায় বাস করতে থাকেন। ইতিহাসের পরম্পরায় বঙ্গবন্ধু নিহত এবং পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনার উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে জাদুঘর হিসাবে প্রতিষ্ঠা। ঐতিহাসিক তাত্ত্বিক বিশ্লেষণের বিষয় মাথায় রাখলে ইতিহাসবেত্তারা বলে থাকেন যে 3 পুরুষের কেউ ইতিহাস লিখতে গেলে তার ইতিহাস থাকে না। ইতিহাসে প্রমাণ পাওয়া যায় রাজা, বাদশাহ, রাজনৈতিক নেতারা নিজেদের ভাস্কর্য নির্মাণ থেকে শুরু করে ফরমাইশি জীবনী রচনা করে আর যা হোক ইতিহাস লেখেননি। বঙ্গবন্ধু জাদুঘর যে অন্তত কিছু মানুষের কাছে তীর্থ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছিল তা নিশ্চয়ই সবাই এক বাক্যে স্বীকার করবেন। সেই ইতিহাসের ধারাবাহিকতাই আজকে গণভবনকে জাদুঘর করার যে উদ্যোগ তা নিঃসন্দেহে কালোপযোগী। চাই এই ইতিহাসের পরম্পরায় এর সাথে অনেক কিছু যুক্ত হোক। এটা শুধু 2024-এর অভ্যুত্থানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্দোলনের জাদুঘর করা হোক, যাতে থাকবে এদেশে যত গণ আন্দোলন হয়েছে তার ইতিহাস। তেবাগা থেকে শুরু করে নাচুলের কৃষক বিদ্রোহ, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর 11 দফার আন্দোলন, 85-র শিক্ষানীতি বিরোধী আন্দোলন, 90-এর গণবিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন তথা আজকের এই আন্দোলনের জাদুঘর ব্যক্তিক নয়, সামষ্টিক হাজার হাজার মানুষের, এদেশের সব শ্রেণীর মানুষের আত্মত্যাগের ইতিহাস থাকুক।